হাই স্টুডেন্টস, তো আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ভলিউমের পরের পার্টটুকু পড়াবো। কিউব আর কিউবয়েডের ভলিউমের পরের যে পার্টটা ছিল, সাপোজ দিস ইজ এ কিউবয়েড, তো এই কিউবয়েডের পরের যে ভলিউমের পার্টটুকু ছিল সেটুকু পড়াবো। আমরা এমনি জানি সাধারণত ভলিউম অফ এ কিউবয়েডের ভলিউম কি হয়, ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট ইজ ইকুয়াল টু কিউবিক ইউনিট যেটা থাকে সেটার কিউব হয়ে যায়। আর ভলিউম অফ এ কিউব কি হয়ে যাবে, ভলিউম অফ এ কিউব ইজ ইকুয়াল টু সাইড ইনটু সাইড কিউবিক ইউনিট। তো এই যে বা তারপরে আমরা যেগুলো শিখেছিলাম সেটা হচ্ছে কি করে ইউনিট টু ইউনিট ট্রান্সফার করতে হয়, যে কি করে মিলিমিটার বা সেন্টিমিটার কিউব থেকে কি করে আমরা মিলিমিটার কিউবে যাব। তো এই যে ট্রান্সফার গুলো ছিল এগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এখানে সেন্টিমিটার কিউব মানে 3টে সেন্টিমিটার মাল্টিপ্লাই আকারে আছে, সো দ্যাটস ওয়াই 3টে সেন্টিমিটারকে আমার প্রথম 3টে মিলিমিটারে কনভার্ট করতে হবে। 10 মিলিমিটার, here is also 1 centimeter is equal to 10 millimeter and here is also 1 centimeter is equal to 10 millimeter. So 10 multiply করলে is equal to 1000 মিলিমিটার কিউব হয়ে গেল। সো 1 সেমি কিউব is equal to 10,000 মিলিমিটার কিউব। সো এই যে রিলেশন গুলো ছিল, এই রিলেশন গুলোর মধ্যে যে আমার রিলেশন ছিল এই ইউনিট গুলোর মধ্যে, এগুলো কিন্তু আমরা শিখেছিলাম। ইভেন আমরা জেনেছিলাম 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমি তার কিউব ইজ ইকুয়াল টু যদি বলি আমরা 1000 সেমি কিউব। ব্যাস, এই যে রিলেশন গুলো শিখেছিলাম। তা আজকে এই রিলেশন গুলোর উপর বেস করে বা ভলিউমের উপর বেস করে আমরা ম্যাথ করব, যেটা কিনা 17C এক্সারসাইজের উপর বেস করে আছে, যে ভলিউম অফ দ্য কিউবয়েড ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট আর ভলিউম অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু সাইড ইনটু সাইড এন্ড হিয়ার ইজ সেমি কিউব থেকে কি করে মিলিমিটার কিউব আর সেন্টিমিটার কিউব থেকে কি করে মিটার কিউব কনভার্ট করতে হয় সেগুলো আমরা আগের দিন শিখেছিলাম, বা লিটারের সাথে এদের সম্পর্কগুলো কি কি রিলেশন গুলো সেইগুলো শিখেছিলাম। তা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এগুলোর রেসপেক্টে বেস করে ম্যাথ শিখবো। কেমন টাইপের ম্যাথ শিখবো, সাপোজ এইরকম দেওয়া থাকতে পারে যে একটা সাপোজ কিউবয়েড দেওয়া আছে, এরকম করে একটা কিউবয়েড দেওয়া আছে, বললো কিউবয়েডটাকে আমি প্রত্যেকটা ম্যাথের ছোট কম বেশি করে একটা করে হিন্টস দিয়ে দিব। ভিডিওটা ঠিকঠাক দেখলে 17C এক্সারসাইজে সবগুলো ম্যাথই পারবে। হয়তো আমি এক দুটোর বেশি করিয়ে দিব না, কিন্তু প্রত্যেকটা ম্যাথ কি করে করতে হবে আমি কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছি। তো দিস ইজ এ ওয়ান টাইপ অফ কিউবয়েড। সো হেয়ার ইজ বললো যে কিউবয়েডটাকে মেল্ট করে একটা কিউব বানানো হলো, সাপোজ এইরকম বলে দিতে পারে কিউবয়েডের সব লেন্থ ব্রেথ হাইট বলে দিল, এটা লেন্থ বলে দেওয়া আছে, ব্রেথ বলে দেওয়া আছে, হাইট বলে দেওয়া আছে, বললো এটার সাইজ কত হবে। তাহলে কি করব, যেহেতু এটা মেল্টিং করে আমরা এটা পেলাম, তাহলে এটার ফার্স্ট অফ অল ভলিউম বের করব, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ভলিউম বের করে কি হবে, এইটার ভলিউমের সাথে ইকুয়াল হয়ে যাবে, ভলিউম ইজ ইকুয়াল টু সাইড কিউব। এখানে ভি ইজ ইকুয়াল টু যেটা পাবো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এইখান থেকে এই ভলিউমটা এখানে বসিয়ে দিতে হবে, কারণ এটা মেল্টিং করে আমরা যেহেতু এটা পেয়েছি, দ্যাটস ওয়াই ভলিউম অফ দ্য কিউবয়েড এন্ড ভলিউম অফ দ্য কিউব আর সেম। সো এখানে যে ভলিউমটা আছে এখানে ভলিউমটা পুট করলে এখানে আমি সাইডের ভ্যালুটা পেয়ে যাবো। তো এইরকমই একটা আবার ম্যাথ আছে, যেমন 8 নাম্বার ম্যাথে আছে যে 8 নাম্বার, সাপোজ 8 নাম্বার একটা ম্যাথ আছে, এরকম বলে দেওয়া আছে লেন্থ বলে দেওয়া আছে 10 সেমি এন্ড ব্রেথ বলে দেওয়া আছে সাপোজ 2 সেমি এন্ড হাইট বলে দেওয়া আছে 2 সেমি, আর এখানে সাইডটা বলে দিয়েছে 2 সেমি হবে। তাহলে বলে দিয়েছে সারফেস এরিয়া রেশিও কত, মনে হয় বলে দিয়েছে যে সারফেস এরিয়া রেশিও কত। তাহলে ফার্স্ট অফ অল এটার সারফেস এরিয়া বের করবো, যে ফর্মুলাটা ছিল এটার ক্ষেত্রে সারফেস এরিয়া হয়ে যাবে টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু 6 ইনটু সাইড স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ইনটু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 24 সেমি স্কয়ার। আর এটার ক্ষেত্রে যেটা সারফেস এরিয়া হয়ে যাবে, সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ প্লাস ব্রেথ ইনটু হাইট প্লাস হাইট ইনটু লেন্থ। So here is 10 into 2 is equal to 20 plus 4 plus 20, so is equal to 40. So বলেছে রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া, তাহলে লিখবো রেশিও অফ টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড এন্ড কিউবয়েডের যে রেশিওটা, তাহলে কিউবয়েডের 48:24, so is equal to 2:1। এইভাবে কিন্তু ম্যাথগুলো করতে হবে বেসিক্যালি। তারপর বেসিক্যালি আর কি দেওয়া থাকতে পারে, সাপোজ এইরকম টাইপের, সাপোজ এইরকম একটা ওয়াল দিয়ে দেওয়া আছে, যে কোনো ধরনের ওয়াল, আমরা জানি এগুলো ব্রিক্স দিয়ে তৈরি হয়, ওয়াল ইজ এ ওয়ান টাইপ অফ কিউবয়েড। এইরকম একটা ওয়াল দেওয়া থাকতে পারে, যে যদি আমি ড্র করি সাপোজ, তো এইরকম একটা ওয়াল দেওয়া আছে যেগুলো কিনা এইটুকু বরাবর লেন্থ ব্রেথ হাইট দেওয়া থাকবে। তো বলেছে তাহলে ওয়ালের লেন্থ ব্রেথ হাইট বলেই দেওয়া থাকবে, লেন্থ ব্রেথ হাইট। তাহলে ওয়াল নিলে আমরা ভলিউম পেয়ে যাবো,
বলেছে এখানে কতগুলো করে ব্রিক্স লাগবে। ব্রিক্স ইজ এ ওয়ান টাইপ অফ কিউবয়েড, আমরাও জানি। তাহলে ব্রিক্স এর লেন্থ ব্রেথ হাইট দেওয়া থাকবে। তাহলে নাম্বার অফ ব্রিক্স যেটা হবে, নাম্বার অফ ব্রিক্স বা নাম্বার অফ যেটাই বলুক এখানে ব্রিক্স ইজ ইকাল টু কি হয়ে যাবে, ভলিউম অফ কিউবয়েড, ভলিউম অফ ওয়াল, টোটালটার ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়ান ব্রিক্স, ভলিউম অফ ইচ ব্রিক্স। প্রত্যেকটা ব্রিক্সের ভলিউম দিয়ে ডিভাইড করলেই ভলিউম অফ ওয়ালকে, তাহলে নাম্বার অফ ব্রিক্স পেয়ে যাবো, কতগুলো ব্রিক্স লাগছে। টোটাল ভলিউম ডিভাইডেড বাই ব্রিক্স ভলিউম হবে ওয়ান ব্রিক্স। সেই রকমই থাকতে পারে যে এটা ভলিউম ওয়াল বাদে থাকতে পারে, আমার এখানে বক্স থাকতে পারে, যে এখানে বক্স দেওয়া থাকলো যার লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে, লেন্থ ব্রেথ হাইট পেয়ে গেলাম। মনে রাখতে হবে লেন্থ ব্রেথ হাইট গুলো যেগুলো আছে এগুলো সব একই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। মিটার থাকলে মিটারে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডেসিমিটার থাকলে ডেসিমিটার। তো লেন্থ ব্রেথ হাইট পেয়ে গেলাম, তাহলে ভলিউম অফ দা বক্স পেয়ে যাব। বলা আছে কোনো ম্যাথে দেখলাম আমি যে বক্সের ভিতর বই রাখা আছে, তাহলে বই যে বুকগুলো আছে, বুকগুলো ইজ ওয়ান টাইপ অফ কিউবয়েড, কারণ বুকের লেন্থ জানি, ব্রেথ জানি, তো হাইটও জানি, বা আমার যেটা বলে হ্যাঁ হাইট জানি। তাহলে ভলিউম বের করে নিব বুকে, তারপর কি করব, সেম জিনিস লিখবো, নাম্বার অফ বুকস ইজ ইকাল টু ভলিউম অফ দা বক্স ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ বুকস। এরকম থাকতে পারে। বা কি থাকতে পারে, একটা কিউবয়েড থেকে একটা কিউবিক্যাল উড দেওয়া আছে যার লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে, কিউবিক্যাল উড, এটা সাপোজ কিউবিক্যাল উড, কিউবয়েড উড, এটা উড দেওয়া আছে, উডের লগ। তাহলে লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। এখান থেকে বললো একটা করে কিউব কাটবো, কত বা কিউবের আমার সাইড বলে দেওয়া আছে, এটা সাইড বলে দেওয়া আছে, তাহলে কিউবের ভলিউম পেয়ে যাবো আমি এখান থেকে, ভলিউম অফ দা কিউব দ্যাট ইজ সাইড কিউব। তারপরে কি করব, এই উডের ভলিউমটা দিয়ে টোটাল ভলিউমটাকে দিব নাম্বার অফ, এখানে লিখবো নাম্বার অফ কিউব ইজ ইকাল টু ভলিউম অফ দা উডেন লগ বাই ভলিউম অফ কিউব। প্রত্যেকটা কিউবের ভলিউম বের করবো। নাম্বার অফ কিউব ইজ ইকাল টু, মেন কথা যেটা বলবে, যদি আমার ফর্ম অনুযায়ী গঠন হয়, যেমন ওয়াল যেমন ব্রিক্স দিয়ে তৈরি, তাহলে টোটাল ওয়ালের ভলিউম ডিভাইডেড বাই ব্রিক্স এর ভলিউম দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে প্রথম কথা। তো এটার রেসপেক্টে আমি দুটো ম্যাথ করে দিচ্ছি, একটা হচ্ছে 4 নাম্বার, একটা হচ্ছে 10 নাম্বার। সো 4 নাম্বার ম্যাথ যেটা বলেছে সেটা বলেছে দ্য ইনসাইড মেজারমেন্ট অফ এ কার্ডবোর্ড। এরকম একটা কার্ডবোর্ড দেওয়াই আছে, ইনসাইড মেজারমেন্ট করাই আছে, যার লেন্থ ব্রেথ হাইট বলাই আছে। এরকম একটা কার্ডবোর্ড, সাপোজ লেন্থ বলে দেওয়া আছে 1/2 মিটার, ব্রেথ বলে দেওয়া আছে 3/4 মিটার, এন্ড হাইট বলে দেওয়া আছে 60 সেমি বলে দিয়েছে। আর বুকের ক্ষেত্রে যেটা বলা আছে, লেন্থ বলে দেওয়া আছে বুকের ক্ষেত্রে যে 20 সেমি, ব্রেথ বলে দেওয়া আছে 10 সেমি, এন্ড হাইট বলে দেওয়া আছে ইজ ইকুয়াল টু 7.5 সেমি। তাহলে বলেছে হাউ মেনি বুকস ক্যান বি অ্যারেঞ্জড ইন দা বক্স। আমি প্রথমে যেটা বলেছি যে কোশ্চেন পড়ার পর যেটা করতে হয় সেটা প্রথম জানতে হবে তোমার কাছে অ্যান্সার কি চেয়েছে, যে কতগুলি বই আমি অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে কি বললাম, এই যে সেরকম নাম্বার অফ বুকস ইজ ইকুয়াল টু কি লিখবো, ভলিউম অফ দা বক্স ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ বুকস। এইখানে বক্সের যে লেন্থ ব্রেথ হাইট গুলো দেওয়া ছিল প্রত্যেকটা সেমিতে দেওয়া ছিল, তাহলে এগুলো আমি আগে সেমিতে কনভার্ট করে নিব। তাহলে কি লিখবো, লেন্থ অফ কার্ডবোর্ডের লেন্থ যেটা হবে সেটা আগে লিখে নিই, ইজ ইকাল টু 1/2 মিটার, ইজ ইকাল টু 3/2 মিটার। মিটার থেকে হাউ ক্যান ইউ কনভার্ট মিটার ইনটু সেন্টিমিটার, দ্যাট ইজ মাল্টিপ্লাই বাই 1000, 100। উই নো দ্যাট 1 মিটার ইজ ইকাল টু 100 সেমি, সো মিটারের জায়গায় আমি 100 বসিয়ে দিলাম, দ্যাট ইজ 50 ইজ ইকাল টু 150 সেমি, 150 সেমি হয়ে গেল। তাহলে ব্রেথ কত হয়ে যাবে, ব্রেথ যেটা দেওয়া ছিল ইজ ইকাল টু 3/4 মিটার, সো মিটার থেকে কি করে কনভার্ট করব, দ্যাট ইজ মাল্টিপ্লাই বাই 100 সেমি, সো ইজ ইকাল টু 4 1 যা 4, 25 ইজ ইকাল টু 75 সেমি। আর হাইট দেওয়াই আছে, হাইট ইজ ইকাল টু 60 সেমি দেওয়াই আছে। তাহলে কি করবো, এবার আমি যদি এই পিকচারটা মুছে দিই এখানে, তাহলে এখানে লিখবো সেম জিনিস, যে নাম্বার অফ বুকস, কি লিখবো, নাম্বার অফ বুকস, কতগুলো নাম্বার লাগবে, নাম্বার অফ বুকস, কতগুলো বই অ্যারেঞ্জ করা যাবে, দ্যাট ক্যান বি অ্যারেঞ্জড ইন দা বক্স, দ্যাট ক্যান বি অ্যারেঞ্জড ইন দা বক্স। বক্সের ভিতর কতগুলো ভলিউম বা বই অ্যারেঞ্জ করা যাবে, ইজ ইকুয়াল টু ভলিউম অফ বক্স, ভলিউম অফ কার্ডবোর্ড লিখতে পারি আমরা, ভলিউম অফ কার্ডবোর্ড ডিভাইডেড বাই বড়টার ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ বুক।
ভলিউম অফ কার্ডবোর্ড কি হবে, কার্ডবোর্ড ইজ ওয়ান টাইপ অফ এ কিউবয়েড, সো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, so that is length is equal to 150, breadth is equal to 75, height is equal to 60, divided by volume of books কি হবে, that is length is equal to 20 and breadth is equal to 10 and height is equal to 7.5. সো পয়েন্ট উঠে গেলে যেটা হবে, পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য একটা 0, so 10 10 cancel, 75 cancel, so here is 0 0 cancel and 3 2 are 6, so here is 450. তাহলে কতগুলো বই অ্যারেঞ্জ করা যাবে, দ্যাট ইজ 450. সো এরকম সিমিলারলি থাকতে পারে যে একটা ওয়াল দেওয়া আছে যার